বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা অবগত আছো, দীর্ঘ প্রায় 1 বছর যাবৎ বাংলাদেশ সহ সারা বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। তাই শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের ব্যবস্থাপনায় অনলাইন শিক্ষা কার্যক্রম চালু আছে। সেই ধারাবাহিকতায় আমি অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করছি। ওয়েলকাম টু অল। শিক্ষক পরিচিতি আমার ছবি দেওয়া আছে। কাজী আবু নাঈম, প্রভাষক ব্যবস্থাপনা, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, রতনপুর, কালীগঞ্জ, সাতক্ষীরা। মোবাইল নাম্বার 01-720-549682। জিমেল নাম্বার kazi7809college@gmail.com। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক পরিচিতি হিসেবে আমি আবারও বলছি, কাজী আবু নাঈম, প্রভাষক ব্যবস্থাপনা, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, রতনপুর, কালীগঞ্জ, সাতক্ষীরা। মোবাইল নাম্বার 01-720-549682। জিমেল kazi7809college@gmail.com। নেক্সট, পাঠ পরিচিতি। বিষয় ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা। পত্র প্রথম, বিষয় কোড 277, অধ্যায় দ্বাদশ, ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাঠ পরিচিতি হিসেবে আমি আবারও তোমাদেরকে বলছি, বিষয় ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, পত্র প্রথম, বিষয়কে 277, অধ্যায় দ্বাদশ, ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। নেক্সট, আজকের পাঠ। ব্যবসা সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্র সমূহ, স্কোপ অফ সোশ্যাল রেসপন্সিবিলিটিস অফ বিজনেস। তাহলে আজকের পাঠ হিসেবে আমরা কি জানতে পারতেছি? ব্যবসা সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্র সমূহ, স্কোপ অফ সোশ্যাল রেসপন্সিবিলিটিস অফ বিজনেস। নেক্সট, শিখন ফল। ব্যবসা সামাজিক দায়বদ্ধতার ধারণা বলতে পারবে, ব্যবসা সামাজিক দায়বদ্ধতা কি তা বলতে পারবে, ব্যবসা সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্র সমূহ বর্ণনা করতে পারবে। নেক্সট আমরা জানব ব্যবসার সামাজিক দায়বদ্ধতার ধারণা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দুইটা মালবাহী ট্রাককে দেখতে পাচ্ছি চিত্রের মাধ্যমে। সড়কপথে পণ্যবাহী ট্রাক। তারপরের চিত্রে দেখতে পাচ্ছি বেশ কিছু ফল সামগ্রী নিয়ে একজন বিক্রেতা দোকানে সামগ্রী পণ্য নিয়ে আছে। নেক্সট, আমরা যে ছবিটা দেখছি সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ ভবন। এইখানে সরকার যাবতীয় কার্যক্রম পরিচালনা নিয়ন্ত্রণ হয়ে থাকে।
পরের যে ছবি সেটা দেখতেছি একটি খেলার মাঠ, ছাত্রছাত্রীরা দেখা যাচ্ছে, একটি বিল্ডিং এবং বিভিন্ন ধরনের গাছপালা, গাছগাছালি। নেক্সট আমরা যে ছবিটা দেখতেছি একটি কনস্ট্রাকশনের কাজ চলতেছে, সেতু অর্থাৎ ব্রিজের সেই দিক দিয়ে আমরা দেখতেছি। তারপরে ছবিটি যেটা আছে আমরা যেটা দেখতেছি সেটি হচ্ছে টাকা, 500 টাকার নোট, 1000 টাকার নোট, এইভাবে অনেকগুলো মুদ্রা বা টাকাকে আমরা দেখতেছি। তাহলে প্রথমে যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে মালবাহী ট্রাক, তারপরে ফল বিক্রেতা ছবি, তারপর জাতীয় সংসদের ছবি, তারপর দেখতেছি সামাজিক অবকাঠামো, স্কুল, খেলার মাঠ, ছাত্রছাত্রী, তারপরে একটি কর্মচারীরা কাজ করতেছে, তারপর এখানে টাকার ছবি। তো এই যে আমি যে ছবিগুলো আমরা এখানে দেখতে পেলাম সেগুলো হচ্ছে ব্যবসার সামাজিক দায়বদ্ধতা। তাহলে পণ্য সরবরাহকারী তাদের প্রতি দায়িত্ব পালন করতে হবে। এইখানে ব্যবসায়ীদের পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তাদের প্রতি সামাজিক দায়বদ্ধতা পালন করতে হবে ব্যবসায়ীদের। তেমনি সরকার, জাতীয় সংসদ ভবন মানে সরকার, এই সরকারের প্রতি দায়বদ্ধতা থাকবে ব্যবসায়ীদের। এরপরে আছে কি সামাজিক অবকাঠামো, স্কুল, কলেজ, এইভাবে যত সামাজিক যেসব প্রতিষ্ঠান আছে তাদের প্রতি দায়বদ্ধতা। তারপরে শ্রমিক কর্মচারী নিয়োজিত আছে তাদের প্রতি দায়বদ্ধতা। এরপরে আছে অর্থ সরবরাহকারী অর্থাৎ মালিক, যে বা যারা ব্যবসায় পুঁজি বা টাকা দিয়ে সহযোগিতা করে তাদেরকে বলে মালিক বা অর্থ সরবরাহকারী, তাদের প্রতি দায়িত্ব পালন করা সামাজিক দায়বদ্ধতা হিসেবে। অর্থাৎ তারা যে মূলধন দিয়ে ব্যবসার প্রাণ তো অর্থ সরবরাহ করে তাদের প্রতি যে কর্তব্য সেটা হচ্ছে সামাজিক দায়বদ্ধতা। তাহলে আমরা সব মিলে আজকে যে ক্লাসটা সেটা আমার কি বলছি, সামাজিক দায়বদ্ধতার ধারণা আমরা এটাকে বুঝতে পারলাম। নেক্সট আমরা জানব সামাজিক দায়বদ্ধতা কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ব্যবসার সামাজিক দায়বদ্ধতা কি? ব্যবসা প্রতিষ্ঠানের করণীয় কাজের পাশাপাশি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সুযোগ সুবিধা প্রদান করাকে ব্যবসার সামাজিক দায়বদ্ধতা বলে। তাহলে আমরা কি বললাম, ব্যবসার সামাজিক দায়বদ্ধতা কি? ব্যবসা প্রতিষ্ঠানের করণীয় কাজের পাশাপাশি প্রত্যক্ষ পরোক্ষভাবে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সুযোগ সুবিধা প্রদান করাকে ব্যবসার সামাজিক দায়বদ্ধতা বলে। বার্টন অ্যান্ড মার্টিন বলেন, সোশ্যাল রেসপন্সিবিলিটিজ রেফার টু দ্য অব্লিগেশন অফ অন অর্গানাইজেশন টু সিক অ্যাকশন দ্যাট প্রোটেক্ট অ্যান্ড improve the welfare of social among the its own interests। অর্থাৎ প্রতিষ্ঠানের নিজের স্বার্থ রক্ষার সাথে সাথে সামাজিক কল্যাণের উন্নয়ন ও সংরক্ষণ জন্য সংগঠনের কার্যক্রম সম্পর্কিত কর্তব্য পালনকে ব্যবসার সামাজিক দায়বদ্ধতা বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা কি সে সম্পর্কে জানতে পারলাম। তারপরও আমি আবারও তোমাদেরকে বলছি, তোমরা বোঝার চেষ্টা করো। ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের সাথে সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিদের প্রত্যক্ষ পরোক্ষভাবে সার্বিকভাবে যেসব সুযোগ সুবিধা প্রদান করবে সেটা সামাজিক দায়বদ্ধতা। তাই এখানে বলা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের করণীয় কাজের পাশাপাশি প্রত্যক্ষ পরোক্ষভাবে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সুযোগ সুবিধা প্রদান করাকে ব্যবসা সামাজিক দায়বদ্ধতা বলে। এই আলোকে বার্টন মার্টিন বলতেছে কি, সোশ্যাল রেসপন্সিবিলিটি রেফার টু দ্য obligation of an organization to seek action that protect and improve the welfare of social among with its own interests। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অর্থাৎ এখানে কি বলা হচ্ছে,
প্রতিষ্ঠানে নিজের স্বার্থ রক্ষার সাথে সাথে সামাজিক কল্যাণের উন্নয়ন এবং সংরক্ষণের জন্য সংগঠনের কার্যক্রম সম্পর্কিত কর্তব্য পালনকে ব্যবসা সামাজিক দায়িত্ব বলে। তাহলে আমরা ব্যবসা সামাজিক দায়বদ্ধতা থেকে সে সম্পর্কে আমরা জানতে পেরেছি। নেক্সট আমরা জানার চেষ্টা করব সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রসমূহ। এরা সাধারণত 7 প্রকার। মালিক বা বিনিয়োগকারীর প্রতি দায়িত্ব, 2 কর্মচারীর প্রতি দায়িত্ব, 3 ক্রেতা ভোক্তাদের প্রতি দায়িত্ব, 4 সরকার সরবরাহকারী বা পাওনাদারদের প্রতি দায়িত্ব, সরকারের প্রতি দায়িত্ব, 6 স্থানীয় সম্প্রদায়ের প্রতি দায়িত্ব এবং 7 সহগোত্রী ব্যবসায়ীদের প্রতি দায়িত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা ব্যবসা সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে যেসব বিষয়গুলো দেখলাম তা আমরা কয় ভাগে ভাগ করতে পারলাম? 7 ভাগে। 1 হচ্ছে মালিক বা বিনিয়োগকারীদের প্রতি দায়িত্ব, 2 কর্মচারীদের প্রতি দায়িত্ব, 3 ক্রেতা বা ভোক্তাদের প্রতি দায়িত্ব, 4 সরবরাহকারী বা পাওনাদারের প্রতি দায়িত্ব, 5 সরকারের প্রতি দায়িত্ব, 6 স্থানীয় সম্প্রদায়ের প্রতি দায়িত্ব, 7 সহগোত্রী ব্যবসায়ীদের প্রতি দায়িত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এইগুলো পর্যায়ক্রমিকভাবে যে সকল ব্যক্তিবর্গ ব্যবসায় হিসেবে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন পক্ষের সাথে জড়িত থাকা ব্যক্তিবর্গদের এইভাবে সমাজের কল্যাণ, দেশের কল্যাণ নিয়োজিত থেকে কাজ করতে হবে। তা আমরা পর্যায়ক্রমিকভাবে সেগুলো আলোচনা করে দেখব। নেক্সট কি আলোচনা করা হয়েছে? মালিক বা বিনিয়োগকারীর প্রতি দায়িত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এখানে 2টা ছবি দেখতে পাচ্ছি। 1 নম্বর ছবিটি এখানে দেখা যাচ্ছে অনেকগুলো টাকা, 500 টাকার ব্যান্ডেল, 1000 টাকার ব্যান্ডেল, এইভাবে বহু টাকার ব্যান্ডেল। এটাকে আমরা অর্থ বা টাকা হিসেবে আমরা ব্যবসার মূলধন বা প্রাণ। ইনি একজন ব্যক্তি, ইনি হচ্ছে মালিক পক্ষ, অর্থাৎ ব্যবসা করার জন্য টাকা দিয়ে ব্যবসায় সহযোগিতা প্রদান করেছে। অর্থাৎ এনার টাকা নিয়ে ব্যবসা মূলধন বিনিয়োগ করে, পুঁজি বিনিয়োগ করে ব্যবসার কার্যক্রম পরিচালনা নিয়ন্ত্রণ হচ্ছে। তাহলে টাকা হচ্ছে এই ব্যক্তির, আর সরবরাহ করা হয়েছে ব্যবসায়। উদাহরণ হিসেবে বলতে পারে কি, আরএফএল গ্রুপ কোম্পানি। আরএফএল গ্রুপ কোম্পানি, এই কোম্পানিটি এটা একটা জয়েন্ট স্টক কোম্পানি, অর্থাৎ যৌথ মূলধনের ব্যবসা। ইনি 500 কোটি টাকা বিনিয়োগ করেছে। বিনিয়োগ করার দরুন তার মূলধন হিসেবে ব্যবসায় টাকা খাটতেছে বা টাকা ব্যবহার হচ্ছে। তাহলে যথাসময় মালিক বা বিনিয়োগকারীর প্রতি তাদের দায়িত্বটা কী আছে? ব্যবসায়ীদের তাদের টাকা ব্যবহার করে বা তাদের টাকা দিয়ে ব্যবসা করে যথাসময়ে ব্যবসার অর্জিত মুনাফা নির্দিষ্ট হারে বা চুক্তি মোতাবেক তাদের লভ্যাংশ যথাসময়ে প্রদান করা। এই যথাসময়ে তাদের বিনিয়োগকৃত অর্থ লভ্যাংশ চুক্তি মোতাবেক
মালিক পক্ষকে প্রদান করার নাম হচ্ছে মালিক বা বিনিয়োগকারীর প্রতি দায়িত্ব পালন। আশা করি আমরা এই মালিক বা বিনিয়োগকারীর প্রতি দায়িত্ব পালন করার বিষয়টা বুঝতে পেরেছি প্রিয় শিক্ষার্থী। আর এক্ষেত্রে টাকা এবং মালিকদের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এইটি হচ্ছে মালিক বা বিনিয়োগকারীর প্রতি সামাজিক দায়িত্ব। উদাহরণ আমরা একটা বিষয় দেখব। উদাহরণস্বরূপ বলা যাচ্ছে কি, মালিক পক্ষ তাদের কষ্টের সঞ্চিত টাকা ব্যবসায় বিনিয়োগ করে মুনাফা প্রত্যাশায়, আর তা না হলে মালিক পক্ষকে ব্যবসায় টিকে থাকা সম্ভব নয়। সেই লক্ষ্যে উল্লেখিত বিষয়গুলো ব্যবসায়ীদের বিবেচনা করা উচিত, যথা বিনিয়োগকৃত অর্থ যথাসময়ে ব্যবহার করা, মুনাফা অর্জন ও তা বিতরণ করা এবং সম্পত্তি রক্ষা ও সুস্থ ব্যবহার করা, সঠিকভাবে আর্থিক বিবরণী প্রস্তুত ও পেশ করা, বিনিয়োগকৃত পুঁজির নিরাপত্তা বিধান করা এবং বিনিয়োগকারীদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আশা করি মালিক পক্ষ বা বিনিয়োগকারীদের প্রতি ব্যবসায়ীদের যে সকল দায়িত্ব পালন করতে হবে সেগুলো আমরা বুঝতে পেরেছি। নেক্সট আমরা জানার চেষ্টা করব কর্মচারীর প্রতি দায়িত্ব পালন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছি। একটি কালভার্টের কাজ আছে বা ব্রিজের কাজ আছে, অপর দেখি কাঠ কাটা মেশিনই অর্থাৎ সমিলে কাঠ কাটা হচ্ছে। এইখানে উভয় পক্ষ দুইটা ছবিতে এখানে সরকারি কাজের কার্যক্রম করার যে মাধ্যম সেটা হচ্ছে ঠিকাদারি বা কন্ট্রাক্টর, আর এটা হচ্ছে মালিক পক্ষ হিসেবে কর্মচারীদের নিয়োজিত শ্রমিকরা কাজ করতেছে। এই কাজ করার ক্ষেত্রে মালিক পক্ষ অর্থাৎ ব্যবসায়ী এরা তাদের নিয়োজিত কর্মকর্তা বা কর্মচারীদের প্রতি যে সকল দায় দায়িত্ব পালন করা সেইটা হচ্ছে কর্মচারীর প্রতি দায়িত্ব পালন, অর্থাৎ তাদের কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, তাদের ন্যায্য মজুরি প্রদান করা, কাজের সময় সীমারেখা ডিউরেশন পিরিয়ড নির্দিষ্ট করা। এইভাবে তাদের সার্বিক সুযোগ সুবিধা কথা বিবেচনা করে মালিক পক্ষ অর্থাৎ ব্যবসায়ীরা শ্রমিক কর্মচারীর প্রতি যে সকল সুযোগ সুবিধা প্রদান করার লক্ষ্যে যে দায়িত্ব পালন করবে সেটা হচ্ছে কর্মচারীদের প্রতি দায়িত্ব পালন, আর এটি সামাজিক দায়বদ্ধতার একটি অংশ। আমরা উদাহরণে দেখব। নেক্সট, উদাহরণ হিসেবে বলতে পারছে কি, ব্যবসায় প্রাথমিক উন্নতি নির্ভর করে কর্মচারীদের পরিশ্রমের উপর, তাদের আন্তরিকতা, একনিষ্ঠতা, ব্যবসা সফলতা অর্জিত হওয়া। সেই লক্ষ্যে বিষয়গুলো ব্যবসায়ীদের বিবেচনা করা উচিত, যথা এক, আন্তরিক ব্যবহার, ন্যায্য মজুরি ও সুস্থ কাজের পরিবেশ করা। দুই, পরিবহন, বাসস্থান ও চিকিৎসা সুবিধা প্রদান করা। তিন, প্রশিক্ষণ ও পদোন্নতির ব্যবস্থা করা। চার, বেতন সহ মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা। এবং পাঁচ, চাকরি শেষে ভবিষ্যৎ আর্থিক নিশ্চয়তার ব্যবস্থা করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা মালিক পক্ষ হিসাবে ব্যবসায়ীরা কর্মচারীদের প্রতি যে সকল কার্যক্রম বা সামাজিক দায়িত্ব পালন করে সেটা আমরা কি বুঝতে পারতেছি, ব্যবসায় প্রাথমিক উন্নতি নির্ভর করে কর্মচারীদের পরিশ্রমের উপর, তাদের আন্তরিকতা,
একনিষ্ঠতা ব্যবসা সফলতা অর্জিত হয়। সেই লক্ষ্যে উল্লেখিত বিষয়গুলো ব্যবসায়ীদের বিবেচনা করা উচিত। তা হচ্ছে কি, আন্তরিক ব্যবহার, ন্যায্য মজুরি, সুষ্ঠু কাজের পরিবেশ করা, পরিবহন, বাসস্থান, চিকিৎসা সুবিধা প্রদান করা, প্রশিক্ষণ ও পদোন্নতি ব্যবস্থা করা, বেতন সহ মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা এবং চাকরি শেষে ভবিষ্যৎ আর্থিক নিশ্চয়তা ব্যবস্থা করা। এইগুলো হচ্ছে কর্মচারীদের প্রতি ব্যবসায়ীদের সামাজিক দায়িত্ব পালনের অংশ। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। নেক্সট আমরা জানার চেষ্টা করব ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়িত্ব পালন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা পাশাপাশি দুইটা ছবি দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো ফল নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে বসে আছে, আর এখানে বিক্রেতা ক্রেতাদের মধ্যে পণ্য সামগ্রী নিয়ে কেনাবেচা করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই যে দুই ধরনের কেনাবেচা, এইগুলো আছে ক্রেতা ভোক্তাদের সামনে দেখতে পারো। ক্রেতারা ন্যায্য দামে সঠিক পণ্য পেতে পারে সেই লক্ষ্যে তাদের প্রতি বিক্রেতা যেমন কর্তব্য, তেমনি ক্রেতাদের কর্তব্য তাদের পণ্য ক্রয় করে তাদের সঠিক মূল্যটা তাদেরকে পরিশোধ করা। এভাবে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, দেখি উদাহরণস্বরূপ বলা যাচ্ছে, ক্রেতা বা ভোক্তারা হলো ব্যবসার প্রাণ। ক্রেতা সাধারণ যথাভাবে পণ্য সরবরাহ করা হলে পণ্য সমূহ বিক্রয় হবে, অন্যথায় উৎপাদন অর্থহীন। কাজেই আগ্রহের সাথে পণ্য সমূহ ক্রয় করে সেই লক্ষ্যে উল্লেখিত বিষয়গুলো ব্যবসায়ীদের বিবেচনা করা উচিত। 1. ন্যায্য দামে উন্নত পণ্য সরবরাহ ও বাজার স্থিতিশীল রাখা। নতুন নতুন পণ্য উৎপাদন ও ভোক্তা সন্তুষ্ট করা। 3. পণ্যের বাজার সংক্রান্ত বিষয়ে বিভিন্ন তথ্য উপদেশ প্রদান করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা উদাহরণ দিয়ে যে বিষয়টা জানতে পারলাম সেটা হচ্ছে আমাদের ক্রেতা ভোক্তা হলো ব্যবসা প্রাণ। ক্রেতা সাধারণ যথাভাবে পণ্য সমূহ ক্রয় করলে পণ্য সমূহ বিক্রয় হবে, অন্যথা উৎপাদন অর্থহীন। কাজেই আগ্রহের সাথে পণ্য সমূহ ক্রয় করে সেই লক্ষ্যে উল্লেখিত বিষয়গুলো ব্যবসায়ীদের বিবেচনা করা উচিত, যথা ন্যায্য দামে উন্নত পণ্য সরবরাহ করা ও বাজার স্থির রাখা, নতুন নতুন পণ্য উৎপাদন ও ভোক্তা সন্তুষ্টি করা এবং পণ্যের বাজার সংক্রান্ত বিষয় বিভিন্ন তথ্য উপদেশ প্রদান করা। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। নেক্সট আমরা জানার চেষ্টা করব সরবরাহকারী এবং পাওনাদারদের প্রতি দায়িত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে সরবরাহকারী বলতে যে বা যারা পণ্য সরবরাহের লক্ষ্যে পণ্য উৎপাদন লক্ষ্যে কাঁচামাল সরবরাহ করে তাদেরকে সরবরাহকারী বলে। আবার পাওনাদার বলতে কারা? যারা ধারে পণ্য ক্রয় করে ব্যবসা করার জন্য, বাজার সৃষ্টি করার জন্য, গোদামজাত করার জন্য যে দায়দানা সৃষ্টি হয় সেটা হচ্ছে পাওনাদার। এইভাবে সরবরাহকারী পাওনাদারের প্রতি দায়িত্ব পালন। নেক্সট আমরা জানার চেষ্টা করি, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সড়ক পথে পণ্যবাহী ট্রাক। এখানে আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি। তা হচ্ছে ব্যবসা করার জন্য র মেটেরিয়ালস অর্থাৎ
কাঁচামাল দরকার, আর সে কাঁচামাল সরবরাহকারীরা। তাই সরবরাহকৃত পণ্যের মান, পণ্যের মূল্য, পণ্যের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা হয়ে থাকে ব্যবসায়ীদেরকে, সেই লোককে তাদের যেসব পাওনা যথাসময় পরিশোধ করা। তেমনিভাবে পাওনাদারদের টাকা যথাসময় তাদের কাছে পৌঁছে দেওয়া এবং তাদের টাকা পেতে যেন কোনো প্রকার অসুবিধা হয় সেই দিক দিয়ে বিবেচনা করা। তা আমরা উদাহরণ হিসেবে দেখব কি বলা আছে। উদাহরণস্বরূপ বলা হচ্ছে, সরবরাহকারী এবং পাওনাদারদের মাধ্যমে পণ্য ও অর্থের যোগান পেয়ে ব্যবসায়ীদের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। সেই লক্ষ্যে উল্লেখিত বিষয়গুলো ব্যবসায়ীদের বিবেচনা করা উচিত, যথা সরবরাহকারীদের কাঁচা মালের ন্যায্য মূল্য সময়মতো দেওয়া, পরিবহন গুদামজাতকরণ সুবিধা দেওয়া, সহযোগিতা সম্পর্ক বজায় রাখার জন্য যোগাযোগ করা এবং ঋণদাতাদের মুনাফার অংশ বা পাওনাদারদের প্রাপ্য অর্থ যথাসময়ে পরিশোধ করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে বিষয়টি বুঝতে চাচ্ছি বা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, সরবরাহকারী এবং পাওনাদারদের মাধ্যমে পণ্য বা অর্থের যোগান পেয়ে থাকে, আর পেয়েই ব্যবসায়ীরা ব্যবসার কার্য পরিচালনা নিয়ন্ত্রণ করে থাকে। সেই লক্ষ্যে উল্লেখিত বিষয়, অর্থাৎ যে বিষয়গুলো পাওনাদার বা সরবরাহকারীরা সার্বিকভাবে সুযোগ সুবিধা পেয়ে থাকে সেই বিষয়, অর্থাৎ সরবরাহকারীদের কাঁচামালের বা ন্যায্য মূল্য সময় মতো দেওয়া, পরিবহন গুদামজাতকরণ সুবিধা দেওয়া, অর্থাৎ তারা যে সকল পণ্য ব্যবসায়ীদের ব্যবসা করার জন্য উৎপাদনের কাঁচামাল দেওয়ার জন্য তারা দিতে চায়, সেগুলো যথাভাবে গুদামজাত করে রাখা বা গুদামজাত করার জন্য সুযোগ সুবিধা প্রদান করা, অর্থাৎ মানে উৎপাদন করার লক্ষ্য, অর্থাৎ যে সকল কৃষি পণ্য কাঁচামাল, অর্থাৎ যেমন আমরা উদাহরণ বলতে পারি পাট শিল্পের জন্য পাট, কাঁচা পাট, সবুজ পাট, আবার সোনালী আঁশ অর্থাৎ কুষ্টা, এগুলো যতভাবে গুদাম ঘরে পরিবহনের মাধ্যমে গুদামজাত করে রাখতে পারে সেই সব সুযোগ সুবিধা সরবরাহকারীদের দেওয়া, অর্থাৎ সহযোগিতা সম্পর্ক বজায় রাখার জন্য যোগাযোগ করা এবং ঋণদাতা অর্থাৎ মুনাফার অংশ বা পাওনাদারদের প্রাপ্য অর্থ যথাসময় পরিশোধ করা। এইগুলো আসছে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ক্রেতা বা ভোক্তাদের বা সরবরাহকারীদের প্রতি সামাজিক দায়িত্ব পালন করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। নেক্সট আমরা জানার চেষ্টা করব সরকারের প্রতি দায়িত্ব পালন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছি, জাতীয় সংসদ ভবনের ছবি আর একটি হচ্ছে ব্যাংক অর্থাৎ সোনালী ব্যাংক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যাংক হিসাবে কার্যক্রম করে সরকারের পক্ষে সোনালী ব্যাংক আর্থিক লেনদেন, আর জাতীয় সংসদ ভবন হচ্ছে একটি দেশের স্বাধীন সার্বভৌমত্ব দেশের আইন প্রণয়নকারী যে স্থান, সেটা হচ্ছে জাতীয় সংসদ ভবন। একটি দেশের সরকার যাবতীয় নিয়ম নীতি ইত্যাদি সব কিছু পরিচালিত হয় এবং নিয়ন্ত্রিত হয় এই জাতীয় সংসদ ভবন থেকে। জাতীয় সংসদ ভবন ব্যবসায়ীর যাবতীয় কার্যক্রম করার জন্য নিয়ম নীতি এখান থেকে সংসদীয় গণতন্ত্র মাধ্যমে প্রধানমন্ত্রী সংসদীয় গণতন্ত্র প্রধান, তিনি সংসদে বিল পাশ করে আইন তৈরি করে
যাবতীয় কার্যক্রম পরিচালনা নিয়ন্ত্রণ করে থাকে। তা আমরা বলতে পারি কোম্পানি আইন 1994 সালে কোম্পানি আইন এটাও পাস হয়েছে জাতীয় সংসদ ভবন আইনের মাধ্যমে। এইভাবে বিএসটিআই ব্যবসায়িক ক্ষেত্রে যাবতীয় ব্যবসায়ী আইন কানুন যা কিছু হবে সরকারের এই জাতীয় সংসদ ভবন থেকে। তেমনিভাবে ভ্যালু অ্যাডেড ট্যাক্স অর্থাৎ মূল্য সংযোজন কর এই যে চালু হয়েছে সেটাও জাতীয় সংসদ ভবন আইন প্রণয়নের মাধ্যমে। ট্যাক্স দিতে হবে, রাজস্ব দিতে হবে ইত্যাদি সব কিছু পরিচালিত হবে এই জাতীয় সংসদ আইন প্রণয়নের মাধ্যমে। কোথায় দিতে হবে, কি পরিমাণ দিতে হবে আইন করে দেওয়া আছে, আইনের মাধ্যমে সে কোথায় যাবে, এই যে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে ব্যাংক অর্থাৎ সোনালী ব্যাংক। সরকারি ব্যাংক হিসেবে সোনালী ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে কাজ করে। যদিও বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংকের মুরব্বী হিসেবে কাজ করে, তারপরে সরাসরি বাংলাদেশ ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক কাজ না করলেও কিন্তু সোনালী ব্যাংক সরকারের আর্থিক লেনদেন হিসেবে রাজস্ব জমা নেওয়া ইত্যাদি সোনালী ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে। সোনালী ব্যাংক ছাড়া আরও অন্যান্য ব্যাংক আছে, তারপরেও সোনালী ব্যাংকে সরাসরি সরকারি ব্যাংক হিসেবে কার্যক্রম করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা সরকারের প্রতি দায়িত্ব পালন হিসেবে ব্যবসায়ী শ্রেণীরা সরকারের প্রতি যে সকল সামাজিক দায়বদ্ধতা কাজ করবে সেইগুলো আমরা বোঝার চেষ্টা করেছি। আমরা উদাহরণ দেখব কি বলা আছে। ব্যবসার প্রধান পৃষ্ঠপোষক হলো সরকার। সরকারের প্রণীত নীতি ও আইনের অধীনে থেকে ব্যবসায়ীদের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। সে কারণে উল্লেখিত বিষয়গুলো ব্যবসায়ীদের বিবেচনা করা উচিত, যথা: 1. সরকারের আইন কানুন ও নীতির প্রতি আনুগত্য প্রকাশ করা ব্যবসায়ীদের। 2. যথাসময়ে কর আর রাজস্ব প্রদান করা। 3. বিভিন্ন সময়ে মুদ্রানীতি, রাজস্ব নীতি, বাজেট তৈরি ও বাস্তবায়নে সরকারকে সহায়তা করা। রাষ্ট্রের স্বার্থবিরোধী সব কাজ থেকে দূরে থাকা এবং সরকারের ব্যবসায়ী সম্প্রসারণের জন্য বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করা। তাহলে আমরা যে বিষয়টা বুঝতে পারছি সেটা হচ্ছে কি, ব্যবসায়ের প্রধান পৃষ্ঠপোষক হলো সরকার। সরকারের পরিণত নীতির ও আইনের অধীনে থেকে ব্যবসায়ের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। সেই কারণে উল্লেখিত বিষয়গুলো ব্যবসায়ীদের বিবেচনা করা উচিত, যথা: সরকারের আইন কানুন ও নীতির প্রতি আনুগত্য প্রকাশ করা, যথাসময়ে কর আর রাজস্ব প্রদান করা, বিভিন্ন সময় মুদ্রা নীতি, রাজস্ব নীতি, বাজেট তৈরি ও বাস্তবায়নে সরকারকে সহায়তা করা, রাষ্ট্রের স্বার্থবিরোধী সব কাজ থেকে দূরে থাকা এবং ব্যবসায় সম্প্রসারণের জন্য বেশি কর্মসংস্থান ব্যবস্থা করা। তাহলে ব্যবসার সম্প্রসারণের দ্বারা ব্যবসায়ীদের কী হবে, বেশি ব্যবসা সম্প্রসারণ করে বেশি ব্যবসা কর্মসংস্থান করে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করা ব্যবসায়ীদের অন্যতম সামাজিক দায়িত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা ব্যবসায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বুঝতে পেরেছি। নেক্সট আমরা জানার চেষ্টা করব স্থানীয় সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছি। একটি হচ্ছে বিশাল খেলার মাঠ, গাছপালা, স্কুল, পাঠশালা ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় সম্প্রদায় বলতে সেই বিষয়গুলো বোঝানো হয় যেখানে ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য, সমাজে বসবাসকারী মানুষের কল্যাণের জন্য যেসব জনগোষ্ঠী থাকে
তাদের দায়িত্ব পালন করা। অর্থাৎ ব্যবসা করা হয় সমাজবদ্ধ জীবন ধারণকারী যেসব জনগোষ্ঠী বসবাস করে তাদের মাঝে। মুনাফা শুধু নিয়ে যাব, মুনাফার অংশ কাউকে দিব না, এমন ধরনের হতে পারে না। তাই সামাজিক দায়বদ্ধতা অংশ হিসেবে স্থানীয় সম্প্রদায়ের প্রতি ব্যবসা শ্রেণীদের দায়িত্ব পালন করা। তা আসলে মুনাফাকে আমি কি এই যাত্রার হাতে বিলিয়ে দেবো এমন কোনো কথা নয়। কথাটা হচ্ছে এমনই যে সমাজে বসবাসকৃত মানুষের কল্যাণের জন্য কিছু জনকল্যাণ কাজ করা। যেমন ছাত্রছাত্রীরা একটা কাঁচা রাস্তা দিয়ে, এই যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি মাঠের পাশে, রাস্তাটা কাঁচা, এই রাস্তাটা যদি সরকারের সহযোগিতা পাশাপাশি ব্যবসায়ীরা যদি রাস্তাটা পাকা করা সরকারকে সহযোগিতা করে, তাহলে সরকারও করলো, স্থানীয় ব্যবসায়ীরা করলো। এইভাবে স্কুলে যাতায়াতের জন্য ছাত্রছাত্রীদের কল্যাণ হবে। এইভাবে যে কাজগুলো করা সেগুলো হচ্ছে স্থানীয় সম্প্রদায়দের প্রতি সামাজিক দায়বদ্ধতা পালন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিষয়টা বুঝতে পেরেছি। তেমনিভাবে ছাত্রছাত্রীরা যেসব স্কুলে পড়াশোনা করে তাদের অত উন্নত মানের কোনো বেঞ্চ নাই বা ভালো ক্লাস করার রুম নাই। এইভাবে যদি সরকারের সাহায্যের পাশাপাশি স্থানীয় ব্যক্তিবর্গ ব্যবসায়ীরা যদি তাদের মুনাফার অংশ সামাজিক দায়বদ্ধতা অংশ যদি প্রদান করে, তাহলে এটি স্থানীয় সম্পদের প্রতি সামাজিক দায়িত্ব পালন হয়ে যায়। এইভাবে কী হচ্ছে, ব্যবসায়ের একটি অংশ, মুনাফা একটি অংশ স্থানীয় সম্প্রদায়ের প্রতি সামাজিক দায়বদ্ধতা অংশ হিসেবে কাজ করতেছে। তা আমরা দেখব যে উদাহরণটা কি বলা আছে। ব্যবসা যাবতীয় উপক্রম সমাজে বসবাসকারী জনগোষ্ঠী থেকে আসে। সেই লক্ষ্যে উল্লেখিত বিষয়গুলো ব্যবসায়ীদের বিবেচনা করা উচিত। 1. রাস্তাঘাট, স্কুল, কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান, দাতব্য চিকিৎসালয় ইত্যাদি স্থাপনে সাহায্য করা। 2. ক্ষতিগ্রস্ত জনগণের ত্রাণ ও পুনর্বাস ব্যবস্থা করা। 3. পরিবেশ দূষণমুক্ত রাখার জন্য বৃক্ষরোপণ সহ অন্যান্য কাজ করা। 4. কিছু নির্দিষ্ট ক্ষতিকর জিনিস ক্রয় বিক্রয় বা ব্যবহারে বিরত থাকা। এইগুলো হচ্ছে ব্যবসা শ্রেণীদের স্থানীয় সম্প্রদায়ের প্রতি সামাজিক দায়িত্ব পালনের দায়বদ্ধতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি। নেক্সট আমরা জানার চেষ্টা করব সহগোত্রীয় ব্যবসায়ীদের প্রতি সামাজিক দায়িত্ব পালন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সহগোত্র ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী মাছ ব্যবসায়ী, ধান ব্যবসায়ী ধান ব্যবসায়ী, পাট ব্যবসায়ী পাট ব্যবসায়ী একে অন্যের সাথে কোনো রকম ক্ষতিকর প্রতিযোগিতা না করে উভয় কল্যাণের দিক বিবেচনা করে একে অন্যের সাথে সুসম্পর্ক বজায় রেখে ব্যবসায় মনোভাব সৃষ্টি করা। তাই আমরা এখানে দুজন এই মাছ ব্যবসায়ীকে আমরা হিসেবে চিহ্নিত করেছি। এই মাছ ব্যবসায়ীরা জানো একে অন্যের সাথে কোনো রাগ, হিংসা, বিদ্বেষ না করে পরস্পরের সহযোগিতা মনোভাব নিয়ে তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা নিয়ন্ত্রণ করবে। উদাহরণ দেখি কি বলা আছে। অধিক মুনাফার আশায় অন্যায় ও ক্ষতিকর প্রতিযোগিতার ফলে ব্যবসায় প্রতিষ্ঠানের নিজস্ব ক্ষতির সাথে সাথে সমাজের তথা দেশের ক্ষতি বয়ে আনে। সেই লক্ষ্যে উল্লেখিত বিষয়গুলো ব্যবসায়ীদের বিবেচনা করা উচিত, যথা সহগোত্রীয় ব্যবসায়ীদের মধ্যে সমিতি গঠন করা, ব্যবসায়ীদের মধ্যে তথ্য বিনিময়, একে অপরের সহযোগিতা করা, ব্যবসা পরিচালনায় সমিতির নিয়ম নীতি মেনে চলা এবং উন্নত পণ্য সেবা মান নিশ্চিত করা। এগুলো হচ্ছে সহগোত্রীয় ব্যবসার প্রতি সামাজিক দায়িত্ব পালন করা।
প্রিয় শিক্ষার্থী, আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। নেক্সট আমরা জানার চেষ্টা করব মূল্যায়ন, ইভ্যালুয়েশন। সামাজিক দায়বদ্ধতা কি? প্রিয় শিক্ষার্থী বন্ধু, সমাজে বসবাসকারী বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসা কর্তৃক যে সকল সুযোগ সুবিধা প্রদান করার লক্ষ্যে যে দায়িত্ব পালন করে সেটা হচ্ছে সামাজিক দায়বদ্ধতা। ব্যবসায় ভ্যাট প্রদান কোন ধরনের সামাজিক দায়বদ্ধতা বলে? ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি জাতীয় সংসদ ভবন বা সোনালী ব্যাংকের যে ছবি দিয়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে এখানে সরকারের রাজস্ব প্রদান করা, এটা হচ্ছে সরকারের প্রতি সামাজিক দায়িত্ব পালন করা। যথাসময় সরকারকে রাজস্ব প্রদান করা, ট্যাক্স প্রদান করা। আর ভ্যাট আছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর। এখানে আছে পণ্য উৎপাদন করার সময় একটি পণ্য উৎপাদন করতে কি খরচ হয়েছে আর কি পরিমাণ সরকারের রাজস্ব দিতে হবে তা ওই পণ্যের গায়ে লেখা থাকে। এইভাবে মূল্য সংযোজন কর প্রদান করা। আর আছে সরকারের প্রতি উৎপাদনকালেই সরকারকে ট্যাক্স প্রদান করার নাম হচ্ছে মূল্য সংযোজন কর বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স। নেক্সট, বাড়ির কাজ। পানি দূষণ কি? পরিবেশ সুরক্ষা বণিক সমিতির দায়িত্ব বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই প্রশ্নগুলো তোমাদের বাড়ির জন্য দেওয়া থাকলে তোমার বাড়িতে সুন্দর করে পড়ার চেষ্টা করবা, আর বইকে সাথে রাখবা, বই নিয়ে সুন্দর করে প্রশ্নগুলো মেলাবা, আর সহসা স্যারেদের অনলাইন ক্লাসগুলো দেখবে এবং বইয়ের সাথে সম্পর্ক বজায় রাখবা। ক্লাস আমি শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আর তোমাদের সাথে বেশি সময় নষ্ট করব না। পরবর্তী ক্লাসের জন্য তোমাদের শুভেচ্ছা থাকলো। আর সেই সাথে তোমাদেরকে আমরা যতদিন কলেজে ক্লাসে না ফিরতে হবে ততদিন আমরা নিজেদেরকে সুরক্ষা রাখবো, যথাভাবে স্বাস্থ্য মেনে চলবো, আর সারাক্ষণ বাড়িতে থাকবো এবং বইয়ের সাথে সম্পর্ক বজায় রাখবো। আর যদি বাইরে যেতে হয় একান্ত প্রয়োজনের তাগিদে মাস্কটা সাথে নিয়ে বাইরে হবে, স্বাস্থ্য যদি মেনে চলি। আজকের ক্লাস পাঠদান শেষ করছি। ধন্যবাদ।